সকালে ওঙ্কারেশ্বর মন্দিরে শিবের সহস্রনাম পাঠ এবং বিকেলে রামচরিতমানসের দোহা রামদাসজির কাছ হতে বুঝে নেওয়া, এই করতে করতেই জ্যৈষ্ঠ মাস শেষ হলো। আষাঢ় মাসের পয়লা বিকালের দিকে আকাশে মেঘের সঞ্চার দেখা গেল। মেঘ দেখে আমার বেশ আনন্দ হলো। ভাবলাম, যাক, এইবার দু এক পশলা বৃষ্টি হলেই লু কেটে যাবে, আমি এখান থেকে বেরুতে পারবো। এখনো রেবা সঙ্গম পর্যন্ত বহু দূর আমাকে পাড়ি দিতে হবে। পূজনীয় প্রলয়দাসজির কাছ হতে বিচ্ছিন্ন হওয়ার পর থেকেই এই শৈলদ্বীপে আমার আর মন টিকছে না। কিন্তু না, পর্বত শীর্ষে ইতস্তত সঞ্চারমান মেঘ দমকা বাতাসে ভেসে গেল। মেঘ দেখে শুধু আমি নয়, এই শৈলদ্বীপের মানুষজন আকাশের দিকে তাকিয়ে কোলাহল মুখর হয়েছিল কিছুক্ষণের জন্য, কিন্তু মেঘ কারও আশা পূরণ করল না। রামদাসজিও আমার সঙ্গে আশ্রম প্রাঙ্গণে দাঁড়িয়েছিলেন। দীনদয়াল তার ঘরের দাওয়ায় বসে হাসতে হাসতে মন্তব্য করল, कालिदास जी के युग में आषाढ़स्य प्रथम दिवसे बरखा शुरू होता था, लेकिन वो युग बीत गई, प्रकृति माता की स्वभाव भी बदल गया। আমি বললাম, কোথায় আর প্রকৃতি বদলালো? মহাকবি কালিদাসজি তো বলেননি যে আষাঢ় মাসের প্রথম দিনে বৃষ্টি নেমেছিল। তিনি নির্বাসিত যক্ষের মুখ দিয়ে কেবল বলিয়েছেন, आषाढ़स्य प्रथम दिवसे मेघमाश्लिष्ट सानुन वप्रक्रीड़ा परिणत गज প্রেক্ষণীয়ং দদর্শ। অর্থাৎ অনন্তর আষাঢ় মাসের প্রথম দিনে যক্ষ দেখলেন মেঘ আবির্ভূত হয়ে গিরিশৃঙ্গ আলিঙ্গন করছে। বপ্রক্রীড়া পরায়ণ হাতির মতো ওই জলদরাজ অতি সুদৃশ্য। মহাকবি কালিদাস উপমার রাজা। পর্বতের চূড়া যখন ঘন কালো মেঘে ছেয়ে যায়, তারপর দমকা বাতাসে যখন তা কোথাও কোথাও ছিন্ন বিচ্ছিন্ন হতে থাকে, সেই অবস্থাকে মহাকবি বলেছেন যেন হাতি তার দাঁত দিয়ে পর্বত সানুর মাটি খুঁড়ে খুঁড়ে খেলা করছে। অত্যন্ত সুনির্বাচিত শব্দে কালিদাস মেঘ সঞ্চারের তুলনাহীন ছবি এঁকেছেন। আমার কথা শুনে রামদাসজি মন্তব্য করলেন, हमारे तुलसीदास जी भी उपमा की राजा थे। সুপণ্ডিত সাধকের এই অন্ধভক্তি বা গোঁড়ামি আমার ভালো লাগলো না। 5ই আষাঢ় রবিবার শেষ রাত্রে বছরের প্রথম বৃষ্টি শুরু হলো। বড় মনোরম লাগলো এই বৃষ্টি। উত্তপ্ত পাহাড় এবং পার্বত্য ভূমি শীতল হলো। ঝমঝম বৃষ্টির আওয়াজের সঙ্গে সঙ্গে নিকট বনাঞ্চল হতে ময়ূরের কেকাধ্বনি দু একবার শুনতে পেলাম। বৃষ্টি হলেই ময়ূর পেখম মেলে নাচে। জানি না এই রাত্রিকালে বনভূমিতে শিখি নৃত্য শুরু হয়েছে কিনা। মঙ্গল আরতির বাজনা বেজে উঠল। তখনও ঝমঝম বৃষ্টি হচ্ছে। সরঙ্গী মহারাজের বিগ্রহ সেবা ঘড়ির নিয়ম মেনে চলে। আরতি শেষ হলো। পাশের ঘর থেকে রামদাসজির কণ্ঠস্বর শুনতে পেলাম। তিনি তুলসীদাসজির একটি দোহা আবৃত্তি করছেন। বন্দন ঘাত সহি গিরি कैस खलके वचन संत सहजैसे क्षुद्र नदी भरी चली तिराई जस थोड़े धन खल इतराई भूमि परत भा चावर पानी जिमी जिवही माया लपटानी सिमटी सिमटी जन भरहि तलावा जिमि सदगुण सज्जन पहु आवा सरिता जल जल निधई मई जाई हो ही अचल जिमी जिया हरि पाई। অর্থাৎ পর্বত সকল জলবিন্দুর আঘাত সইছে। সাধুলোক যেমন খলের বচন সহ্য করেন, ঠিক সেই রকম ছোট নদী জলে ভরে উঠে উথলে পড়ছে। স্বল্প ধনে খল যেমন গরবে আত্মহারা হয়। আকাশের স্বচ্ছ জল মাটিতে পড়ে মলিন হচ্ছে। মায়ায় জড়িত হয়ে জীব যেমন নিজের নির্মলতা হারায়। জলাশয়গুলো বিন্দু বিন্দু করে জলসঞ্চয়ে পরিপূর্ণ হয়ে উঠছে। একে একে সদ্গুণ অর্জনে সাধুর হৃদয় যেমন করে ভরে ওঠে। জলরাশি নদীর স্রোতে পড়ে সাগরে গিয়ে মিশছে।
শ্রীহরিকে পেয়ে সাধুর অন্তর যেমন স্থির হয়। তুলসীদাসজিকৃত এই কবিতা রামদাসজির কণ্ঠমাধুর্যের গুণে আমার বেশ ভালোই লাগলো। ভাবলাম, দোহাটিতে যেভাবে উপমার ছড়াছড়ি, এই রকম উপমা ও রূপকের বাহুল্য তুলসীদাসজির অন্যান্য দোহাতেও দেখেছি। এই জন্যই বুঝি রামদাসজি সেদিন সগর্বে বলেছিলেন, তুলসীদাসজি ভি উপমা কা রাজা হ্যায়। তুলসীদাসজি সাধক হিসাবে যতই বড় হন, মহাকবি কালিদাসের কাব্যের সঙ্গে তুলসীদাসজির কবিকৃতির কোনো তুলনাই হয় না। তুলসীদাসজির উপমা বা রূপক কেবলই নীতিকথা ও তত্ত্বকথায় কণ্টকিত, সেখানে কাব্যের প্রাণ কোথায়? কিন্তু মহাকবি কালিদাসের কাব্য ভাব ভাষার ললিত ছন্দে এবং রসমাধুর্যে যেন উচ্ছলে পড়ছে। সকাল হতেই আমি কোটি তীর্থের ঘাটে চলে গেলাম। বৃষ্টি থেমেছে। বাংলাদেশে বৃষ্টি হলেই ভিজা মাটির সোঁদা গন্ধ ওঠে, কিন্তু পার্বত্য অঞ্চলে বর্ষণসিক্ত মাটির সেই স্বস্তিদায়ক তৃপ্তিদায়ক গন্ধ কোথায় পাবো? তবে সর্বত্র একটা স্নিগ্ধ স্নিগ্ধ ভাব আছে। স্নান তর্পণাদি সেরে শিবের সহস্রনাম পাঠ করে ভজন আশ্রমে ফিরে এলাম। এসেই রামদাসজিকে বললাম, বৃষ্টি হয়েছে, এবার তো আর লুয়ের ভয় নাই। এইবারে উত্তর তট ধরে শুলপানি ঝাড়ির দিকে এগোতে অনুমতি দিন। এখনো তো প্রায় ঝাড়ি ও উপত্যকা পথ ধরে প্রায় ৩০০ মাইল আমাকে অতিক্রম করতে হবে। তিনি বললেন, বর্ষাকালটাও এখানে কাটিয়ে গেলে ভালো হতো। পরিক্রমাবাসী মাত্রেই গ্রীষ্ম ও বর্ষাকালে পরিক্রমা বন্ধ রাখে। তোমার তো এমন কোনো নির্দিষ্ট সময়সীমা নাই যে তোমাকে তার মধ্যেই পরিক্রমা শেষ করে ফিরে যেতে হবে। তাছাড়া সামনে এবার কঠিনতম পরীক্ষার স্থল শূলপাণির ঝাড়ি পড়বে। ৫০ ক্রোশ দীর্ঘ এই ঝাড়িপথ বড়ই দুর্গম, বড়ই কষ্টদায়ক। ঘোর বর্ষা শুরু হয়ে গেলে সেই ভয়ঙ্কর ঝাড়িতে কোথায় বর্ষাকালটা অতিবাহিত করবে? আমি বললাম, গ্রীষ্ম এবং বর্ষাকালে যে পরিক্রমা করতে নাই, এ কথা আমাকে মহাত্মা শঙ্করনাথ বারবার স্মরণ করিয়ে দিয়েছেন। কাজেই নর্মদা তটে শিব মন্দিরের তো অভাব নাই। ঘোরতর বর্ষা আরম্ভ হয়েছে বুঝতে পারলেই যে কোনো শিব মন্দিরে আমি আশ্রয় নেব। আপনি কোনো চিন্তা করবেন না। এখানে আমার আর মন টিকছে না। পায়ে যেন চলার ছন্দ জেগেছে, পা দুটো হাঁটবার জন্য শিরশির করে উঠছে। আমার কথা শুনে তিনি হাসতে লাগলেন। দীনদয়ালকে ডেকে পঞ্চাঙ্গ অর্থাৎ পঞ্জিকা আনতে বললেন। পাঁজি খুলেই তিনি আঁতকে উঠলেন। अरे आज तो अम्बुबाची लग गया, अम्बुबाची में आपको कैसे छोड़ू? আমি বললাম, অম্বুবাচি ফাচি আমি মানি না। পাঁজি দেখে যাতায়াত করতে হলে ঘরে বসে থাকতে হবে, এক ঠাঁই স্থির হয়ে। পঞ্জিকাকার কোন দিনটাকে সর্বান্তকরণে যাত্রার পক্ষে শুভ বলেছেন বলতে পারেন? যদি কোথাও কোনো দিনটায় যাত্রা শুভ লেখা থাকে, তবে তার সঙ্গে ফ্যাঁকড়াও থাকে, উত্তরে দক্ষিণে পশ্চিমে নাস্তি। উত্তরে ডাকিনী, পূর্বে যোগিনী, অগ্নিকোণে বারবেলা, গলায় সাঁড়াশি দেবে, বায়ুকোণে কালবেলা, মারানাং ধ্রুবা। যদি যেতেই হয়, বেলা এতটার পর ধীরে ধীরে যাবে, খোঁড়াতে খোঁড়াতে যাবে, শ্রীহরিকে স্মরণ করতে করতে যাবে। তবে যদি পঞ্জিকাকার ব্রাহ্মণকে কিছু দান করে যাত্রা করা হয়, তাহলে পাঁজির সব দিনেই যাত্রা করা যায়। এখানকার পাঁজি এবং বাংলাদেশের পাঁজিতে মিল খুঁজে পাওয়া যাবে না। আবার এই উভয় দেশের পঞ্চাঙ্গের সঙ্গে দক্ষিণীদের পঞ্চাঙ্গের মিল নাই। অতএব মাপ করবেন, পাঁজির দিন আমি মানতে পারবো না। পরশু অর্থাৎ বুধবার ভোরেই আমি কোটি তীর্থের ঘাট পেরিয়ে চলে যাব। আপনি প্রসন্ন মনে অনুমতি দিন। আমার কণ্ঠের ঝাঁঝ দেখে তিনি আর বাধা দিলেন না। ঘর থেকে একটা খাম এনে আমার হাতে দিয়ে মহাত্মা সুমের দাসজিকে একটি চিঠি দিয়ে যেতে বললেন। বিকালে দাওয়াতে বসে আছি। রামদাসজিও কাছে এসে বসলেন। বললেন, রামচরিতমানস তো অনেকখানি পড়া হলো। ভালো করে আয়ত্ত করার জন্য এই বইটা তুমি সঙ্গে নিয়ে যাও। সঙ্গে থাকবে, পরিক্রমা করতে করতে অবসর সময়ে পড়বে, পড়ে তৃপ্তি পাবে, আধ্যাত্মিক কল্যাণ হবে। আমি বললাম, আপনার সব কথাই সত্য, তবে আমাদের বাংলায় একটা কথা আছে, দূরকে শোলা ভারী।
আপনি নিজ মুখেই বলেছেন এই শূলপাণির ঝাড়ি নাকি মুন্ডমহারণ্য এবং ওঙ্কারেশ্বর ঝাড়ির চেয়ে কঠিনতম এবং দুর্গমতম পথ, কাজেই সেই পথে আর বোঝা বাড়াবো না। তিনি বললেন, আপ ক্যা বলতে হ্যাঁ, বোঝ মত বলো, উসমে গুনাহ হোতা হ্যায়। আমি বললাম, অপরাধ বা পাপ টাপের ভয় আমাকে দেখিয়ে লাভ নেই। রামচরিতমানস এমন কোনো দুর্লভ গ্রন্থ নয়, সর্বত্রই সুলভ। আমাদের বাংলাদেশেও রামচরিতমানসের বড় বড় পণ্ডিত আছেন। তবে আপনার স্নেহের দান হিসাবে আপনার দেওয়া বইটা নিশ্চয়ই পবিত্র স্মারক চিহ্ন হিসাবে রাখার যোগ্য। ফেরবার পথে আবার এখানে আসব, তখন সম্ভব হলে নিয়ে যাব। আমার কথা শুনে রামদাসজি গম্ভীর মুখে বসে রইলেন। কিছুক্ষণ পর নিজেই জিজ্ঞাসা করলেন, তোমাদের বাংলা ভাষায় কি রামায়ণ আছে? সে কি তুলসীদাসজির রামায়ণের অনুবাদ, না অন্য কারো লেখা? আমি বললাম, আমাদের বাংলা ভাষায় অনেক স্বভাব কবির লেখা অনেক বাংলা রামায়ণ আছে। তার মধ্যে মহাকবি কৃত্তিবাস ওঝার লেখা কৃত্তিবাসী রামায়ণ বাঙালি মাত্রেরই প্রাণের বস্তু। কোটি কোটি বাঙালি জন্মগ্রহণ করেছে কৃত্তিবাসের রামায়ণ শুনতে শুনতে, বেড়ে উঠেছে রামায়ণী কথা শুনতে শুনতে। বাঙালি গৃহস্থ পরিবারে কোনো আনন্দোৎসবের কালে রামায়ণ পাঠ হয়। আধি ব্যাধি বিপদ আপদের কালেও বাঙালি রামায়ণ পাঠ করে, বিপদ বারণ রামচন্দ্রের করুণায় বিপদ হতে পরিত্রাণ পাওয়ার জন্য। আমার নিজের জীবনেরই একটি ঘটনা মনে পড়ছে। আমার তখন বয়স ৫ বা ৬। বাবা বাড়িতে ছিলেন না। বাড়িতে ডাকাত পড়ল। তারা যখন সদর দরজা ভাঙার জন্য ঢিঁকি দিয়ে আঘাত দিচ্ছে, তখন মা ভয়ে কাঁপতে কাঁপতে দাদাকে বলেছিলেন, ওরে এক ছাঁদ রামায়ণ পড়। দাদা ভয়ার্ত কণ্ঠে রামায়ণ পড়তে লাগলেন। বলা বাহুল্য, একটু পরেই ডাকাতরা চলে যায়। এই সামান্য ঘটনা আমার শিশু মনে অসামান্য প্রভাব বিস্তার করে। শত শত শাস্ত্র পড়ে শত শত সাধু সঙ্গে তাদের বাণী প্রবচনে আমার যা লাভ হয়নি, শিশুকালের ওই একটি ঘটনাই আমার মনে রাম নামের অমোঘ কার্যকারিতায় বিশ্বাস জন্মিয়েছে। এ শুধু আমার ব্যক্তিগত জীবনে নয়, বাংলার পল্লীতে পল্লীতে এরকম অনেক কাহিনী আছে। মহাকবি কৃত্তিবাসের কল্যাণে রামায়ণ কথা বাঙালি জীবনের শিরায় শিরায় প্রবাহিত। কৃত্তিবাস এবং তার রামায়ণের নাম বাঙালির মজ্জাগত। বাঙালি পরিবারের বৃদ্ধ বৃদ্ধারা মৃত্যুকালে কৃত্তিবাসের রামায়ণ পাঠ করতে বলেন। বাঙালি পরিবারে নবজাতক শিশুর নামকরণকালে সর্বাগ্রে রাম নামই অধিকাংশ লোকের মনে পড়ে। সেইভাবে নামও রাখা হয়, রামপদ, রামচরণ, রামদাস, রামদয়াল ইত্যাদি। মহাকবি কৃত্তিবাসী রামায়ণ লিখে বাঙালির মনে এই সংস্কার গড়ে তুলেছেন যে মৃত্যুকালে কেউ যদি বিকারের ঘোরে পুত্রের নাম ধরে ডাকে, তাহলে তার রাম নামই করা হবে। হিন্দিভাষী আপনারা সংখ্যা গণনা করেন এই বলে যে ১, ২, ৩, ৪, ৫, ৬ ইত্যাদি। কৃত্তিবাসের কল্যাণে বাঙালি গণনা করে রাম ২, ৩, ৪, ৫, ৬ ইত্যাদি। অর্থাৎ রাম শব্দকে একের প্রতিশব্দ করে বাঙালিকে তাঁর রামায়ণের মারফত পরোক্ষভাবে শিক্ষা দিয়েছেন। রাম হলেন একামেবা দ্বিতীয়ম, অর্থাৎ এক অদ্বিতীয় ব্রহ্ম। কৃত্তিবাসী রামায়ণের প্রভাবে এখনো গ্রামের কোনো কোনো পল্লীবালা কোনো ব্রতচারণার কালে প্রার্থনা করেন, সীতার মতন সতী হব, রামচন্দ্র পতি পাব, লক্ষণের মতো দেওর হবে, কৌশল্যার মতো শাশুড়ি হবে। रामदास जी बोलें, तब भी श्री तुलसीदास जी का साथ कृत्तिवास जी की कोई प्रभेद आपको नजर में नहीं आई? আমি বললাম, তা চোখে পড়বে না কেন? আপনি কেবল তুলসীদাসজির হিন্দিতে লেখা রামচরিতমানস পড়েছেন, বাংলায় লেখা কৃত্তিবাসের রামায়ণ তো আর পড়েননি। কৃত্তিবাসের রামায়ণ তো আমার নিঃশ্বাস প্রশ্বাসের মতো, রামচরিতমানসও মোটামুটি পড়েছি। আমি এই দুই রামায়ণ ও তার লেখক দুজনকে তুলনা করে বলতে পারি, তুলসীদাসজি ও কৃত্তিবাস এই দুজনের মধ্যে প্রভেদ হলো একজন কবি আর একজন মহাকবি। তুলসীদাসজি কৃত হিন্দি রামায়ণ উপাদেয় সন্দেহ নাই, ভাষার প্রাঞ্জলতা ও প্রসাদ গুণ সবই এতে আছে।
কিন্তু উপমা ও রূপকের মোড়কে মুড়ে কেবলই নীতিকথা ও অধ্যাত্ম তত্ত্ব পরিবেশন করায় এই গ্রন্থ রামভক্ত সাধকদের কাছে কাব্যগ্রন্থের চেয়ে ধর্মগ্রন্থ হিসাবে বেশি মর্যাদা পেয়েছে। রাম স্বয়ং ভগবান, পূর্ণ অবতার, এই তত্ত্ব প্রতিষ্ঠিত করাই যেন লেখকের প্রধান উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। তুলসীদাসজির মতো উচ্চকোটির মহাসাধকের উপলব্ধিজাত পরম সত্য হিসাবে এর মর্যাদা অসাধারণ, সন্দেহ নাই। তবুও রামচরিতমানস কোনো মতেই মহাকাব্য হয়ে ওঠেনি। কিন্তু কৃত্তিবাসী রামায়ণে মহাকাব্যচিত সমস্ত গুণই লক্ষ্য করা যায়। ভাব, ভাষা, সর্বরসের পরিমিতি ভিয়ান, ভাষার প্রাঞ্জলতা, সহজবোধ্যতা ও ওজস্বিতা, সর্বোপরি যে অধ্যাত্ম সম্পদ ভারতের মর্মকথা, যে মহান সংস্কৃতি ধারা এক গভীর ও প্রশস্ত খাতে প্রবাহিত হয়ে জনমানুষকে এক তান ও এক প্রাণ করে তোলে, কৃত্তিবাস তার মহাকাব্যে তার সার্থক রূপায়ণ ঘটিয়েছেন। এক মহাজীবনে আলেখ্য আঁকতে গিয়ে জনজীবনের নিত্যকার সুখ দুঃখ, আশা আকাঙ্ক্ষা ও আদর্শের প্রতিফলন ঘটিয়েছেন কৃত্তিবাস। কোটি কোটি বাঙালি তার দৈনন্দিন জীবনে কৃত্তিবাসী রামায়ণ পড়ে পায় আলোর ইশারা, পায় সান্ত্বনা ও শান্তি। বাংলার পল্লীতে পল্লীতে ধনী দরিদ্র, পণ্ডিত ও মূর্খ সকলের কাছে কৃত্তিবাসী রামায়ণের পঠন পাঠন, আবৃত্তি ও আলোচনা অবিচ্ছেদে চলে আসছে। আমাদের এই বিশাল দেশের বিরাট হিন্দিভাষী অঞ্চলে তুলসীদাসের রামায়ণ লোক সাহিত্যের মর্যাদা পেয়েছে, সন্দেহ নাই। কিন্তু কৃত্তিবাসী রামায়ণ শুধু লোকসাহিত্যই নয়, এটি সজীব সাহিত্য। হিন্দি রামায়ণের চেয়ে বাংলা রামায়ণে রাম জীবনের আরও অনেক বেশি বিষয়ের উল্লেখ আছে। সেগুলির এমনভাবে বর্ণনা আছে যে সেগুলি কৃত্তিবাসের ভাষার জাদুতে লোকজ্ঞানের ও মনুষ্য জীবনের অভিজ্ঞতার এক একটি অমূল্য রত্ন রূপে গড়ে উঠেছে। মানবিকতা অনুশীলন বা মানবিক মূল্যবোধ গড়ে তোলার জন্য এই একখানা গ্রন্থই পর্যাপ্ত। বাংলার গ্রামে ঘরে এখনো এমন লোক দেখা যায় যারা হয়তো নাম সই করতে পারেন না, কিন্তু কৃত্তিবাসের রামায়ণ তাঁর শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। বাংলা রামায়ণের অনেক কথাই প্রবাদ বাক্যের মতো বৃদ্ধ ও বৃদ্ধাদের মুখে মুখে ঘোরে। আমরা বাল্যকালেই দেখেছি রামায়ণ গান শুনতে লোকের সে কি আগ্রহ, সে কি উল্লাস! কোন হাট চলা, গাছ, গাছতলা বা বাড়ির বৈঠকখানায় রামায়ণ পাঠ শুরু হচ্ছে জানতে পেরেই দলে দলে লোক এসে শোনে। কৃত্তিবাসের ভাষার এমনই জাদু যে তারা হনুমানের 50 যোজন লাঙ্গুল, এক লাফে সাগর লঙ্ঘন, মাথায় করে গন্ধমাদন পর্বত বয়ে আনা, রাবণের দশমুণ্ড 20 হস্ত, কুম্ভকর্ণের এক গ্রাসে শত সহস্র বানর ভক্ষণ, কিংবা যুদ্ধক্ষেত্রে 2 লক্ষ ঢোল, 1 লক্ষ কাশি, 1 কোটি হাতি, 2 কোটি ঘোড়া, 3 কোটি রথ এবং কোটি কোটি রাক্ষসের সঙ্গে কোটি কোটি বানরের সমাবেশ নিয়ে কেউ কোনো প্রশ্নই তোলে না। শ্রী রামচন্দ্রের সত্যনিষ্ঠা, লক্ষ্মণের ভ্রাতৃভক্তি, ভরতের ত্যাগ, সীতার পতিভক্তি রামায়ণ শ্রোতাদেরকে এক মহান ভাবে উদ্বুদ্ধ করে। তারা কৈকেয়ীর ওপর রেগে ওঠে, মন্থরার লাঞ্ছনায় আনন্দ পায়, রামচন্দ্রের বনবাস যাত্রায় এবং সীতার পাতাল প্রবেশের কথা শুনে কেঁদে ভাসায়। জীবনশিল্পী কৃত্তিবাস তাঁর রামায়ণে সর্বরসের সমাবেশ ঘটিয়েছেন। রৌদ্ররস, শান্তরস, শৃঙ্গার রস, বীর রস, করুণ রস, হাস্যরস, শ্লেষাত্মক ব্যঙ্গরস, এমনকি ভয়ানক বীভৎস রসও তাঁর মহাকাব্যে বাদ পড়েনি। শ্লেষাত্মক ব্যঙ্গরসের সঙ্গে ওজস্বিতা কৃত্তিবাস কিভাবে ফুটিয়েছেন তা দেখাবার জন্য আপনাকে অঙ্গদ রায়বারের কিছুটা যা আমার মনে আছে শোনাচ্ছি। এই জিনিস তুলসীদাসে খুঁজে পাবেন না। রামচন্দ্র তাঁর বানর সৈন্য নিয়ে এসে লঙ্কাপুরী অবরোধ করেছেন। রাবণের আদেশে রাজপ্রাসাদের সমস্ত প্রধান দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো পক্ষই যুদ্ধে লিপ্ত হচ্ছেন না।
এই স্থিতাবস্থার অবসান ঘটানোর জন্য অঙ্গদকে দূত হিসাবে পাঠানো হলো রাবণের দরবারে। অঙ্গদ লাফ দিয়ে প্রাচীর উল্লঙ্ঘন করে দরবার কক্ষে প্রবেশ করলেন। রাবণ মায়াবিদ্যায় পারদর্শী ছিলেন। অঙ্গদ প্রবেশ করা মাত্রই সমস্ত পাত্র মিত্র সভাসদবর্গ রাবণ রূপে পরিবর্তিত হয়ে গেলেন। অঙ্গদ যেদিকেই তাকান সেদিকেই রাবণ বহু রূপে রাবণ হয়ে বসে আছেন। একমাত্র ইন্দ্রজিৎই স্বস্বরূপে বসে আছেন, কারণ পুত্র হয়ে পিতার রূপ ধারণ করা অশোভন। ললাটে যজ্ঞের ফোঁটা দেখেই অঙ্গদ তাকে চিনতে পারলেন। তখন ইন্দ্রজিৎকেই সম্বোধন করে বলতে লাগলেন, অঙ্গদ বলে, সত্য করে কওরে ইন্দ্রজিতা, এই যত বসিয়াছি সব কি তোর পিতা? ধন্য নারী মন্দোদরী, ধন্য রে তোর মাকে। এক যুবতী শতেক পতি, ভাবো কেমনে রাখে। কোন বাপ তোর চেরির অন্ন খাইল পাতালে? কোন বাপ তোর বাঁধা ছিল অর্জুনের অশ্বশালে? কোন বাপ তোর যমজিনিতে গিয়াছিল দক্ষিণ? কোন বাপ মান্ধাতার বাণে দাঁতে হইল তৃণ? কোন বাপ তোর জব্দ হইল জামদগ্ন তেজে? মোর বাপ তোর কোন বাপেরে বেঁধেছিল লেজে? একে একে কইলাম তোর সব বাপের কথা, সবারে কাজ নাই তোর, যোগী বাপটি কোথা? তিনি বললেন, हम तो बंगला भाषा नहीं जानते हैं। आप जैसे बोलते हैं उससे मालूम होता है कृत्तिवास जी की बांग्ला रामायण भी अच्छा ही है, लेकिन विश्वात्मा रामचंद्र जी की महिमा हमारे तुलसीदास जी जैसा वर्णन किया है उसका कोई उपमा तो नहीं हो सकता। तमाम हिंदुस्तान में तुलसीदास जी ऐसी राम भक्ति प्रचार किया है, वैसी राम भक्ति कोई नहीं किया। রামচরিতমানস কি यही অবদান সবসে বড়া है। আমি উত্তর করলাম, আপনার এই কথা আমি অস্বীকার করি না, তবে বাংলা ভাষায় কৃত্তিবাস যেভাবে রামভক্তি প্রচার করেছেন তারও কোনো তুলনা হয় না। আদিকাণ্ড হতে উত্তরকাণ্ড পর্যন্ত কৃত্তিবাস রামচন্দ্রকে বিশ্বাত্মা, পূর্ণ ব্রহ্ম নারায়ণ হিসাবেই দেখিয়েছেন। এমনকি শত্রুর মুখ দিয়েও তিনি রামচন্দ্রকে পূর্ণ ব্রহ্ম হিসাবেই বন্দনা করিয়েছেন। রাবণ পুত্র অতিকায় এবং বিভীষণ পুত্র তরণী সেন কৃত্তিবাসের নিজস্ব সৃষ্টি। এ জিনিস বাল্মীকিতে নাই, তুলসীদাসেও নাই। লক্ষণ যখন অতিকায়কে বধ করলেন তার বর্ণনা দিতে গিয়ে কৃত্তিবাস বর্ণনা করেছেন, অতিকায় মুন্ড গড়াগড়ি ভূমিতলে, ভূমেতে পড়িয়া মুন্ড রাম রাম বলে। কৃত্তিবাস অঙ্কিত তরণী সেন চরিত্রটি কিরকম তার কিঞ্চিত পরিচয় দিচ্ছি। বিভীষণ রামচন্দ্রের পক্ষে যোগ দিলেও তার একমাত্র পুত্র বীর তরণী সেন রাবণের আশ্রয়ী ছিলেন। রাবণের আদেশে রামের বিরুদ্ধে যুদ্ধ করতে এসে তরণী সেন প্রথমেই সাষ্টাঙ্গে প্রণিপাত করে বলতে লাগলেন, কহিছে তরণী সেন জোর করি হাত, দেবের দেবতা তুমি জগতের নাথ। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি মহেশ্বর, কুবের বরুণ তুমি যম পুরন্দর। বিকার বিহীন দীন দয়াময় নাম, রঘুকুলোদ্ভব নব দুর্বাদল শ্যাম। তরণী সেনের স্তবে তুষ্ট হয়ে ভক্তবৎসল রাম ধনুর্বাণ ত্যাগ করে বসে পড়লেন। তিনি বলতে লাগলেন, শ্রীরাম বলেন শুনো মিত্র বিভীষণ, লঙ্কাতে এমন ভক্ত জানিনু এখন। কার্য নাই সীতায়, না যাইব রাজ্যেতে, কেমনে মারিব বাণ ভক্তের অঙ্গেতে। কণ্টক ফুটিলে মম ভক্তের শরীরে, শেলের সমান বাজে আমার অন্তরে। রামচন্দ্রকে যুদ্ধ পরিত্যাগ করতে দেখে তরণী সেনের মনে চিন্তা এলো, রামচন্দ্র যদি যুদ্ধ না করেন তাহলে তো তাঁর রাক্ষস দেহ হতে মুক্তি ঘটবে না। কাজেই তিনি ভগবানের হাতে বাঞ্ছিত মৃত্যু লাভের জন্য উঠে দাঁড়িয়েই নানাবিধ কর্কশ বাক্য প্রয়োগ করে রামচন্দ্রের অঙ্গে অস্ত্র নিক্ষেপ করতে লাগলেন। অগত্যা রামচন্দ্র যুদ্ধ করতে বাধ্য হলেন। তরণী সেনের মৃত্যু হল। কৃত্তিবাস লিখেছেন, দুই খণ্ড হয়ে বীর পরে ভূমিতলে, তরণীর কাটামুণ্ড রাম রাম বলে।
অতিকায় ও তরণী সেনের এই ছবি এঁকে কৃত্তিবাস রামচন্দ্রের হতারি গতিদায়কত্ব মহিমা ফুটিয়েছেন। ভগবানের হাত হতে নিহত হলে শত্রুও পরম গতি লাভ করে। হতারি গতিদায়কত্ব একমাত্র ভগবানেরই গুণ। আপনার যদি ধৈর্যচ্যুতি না ঘটে তাহলে আরও একটি উদাহরণ দিই। মৃগভ্রমে দশরথ যখন অন্ধক মুনির পুত্র সিন্ধু মুনিকে শব্দভেদী বাণ নিক্ষেপ করে দৈবাত হত্যা করে ফেলেন, তখন তার মন খুব অনুশোচনায় ভরে যায়। এই অনিচ্ছাকৃত পাপের দায় হতে অব্যাহতি লাভের জন্য তিনি বশিষ্ঠ ঋষির আশ্রমে যান। বশিষ্ঠ তখন আশ্রমে ছিলেন না। তার পুত্র বামদেব বিধান দেন, 3 বার রাম নাম উচ্চারণ করো, তাহলেই ব্রহ্ম হত্যার পাপ হতে নিষ্কৃতি পাবে। বশিষ্ঠ আশ্রমে ফিরে যখন সকল বিবরণ শুনলেন, তখন তিনি ক্রুদ্ধ হয়ে পুত্র বামদেবকে চণ্ডাল হও বলে অভিসম্পাত দিলেন। বামদেবের দোষ কোথায় তার ব্যাখ্যা হিসাবে মহাকবি কৃত্তিবাস বশিষ্ঠের মুখ দিয়ে বলালেন, একবার রাম নামে কোটি ব্রহ্ম হত্যা হরে, 3 বার রাম নাম বলালি রাজারে। এইভাবে বিশ্বাত্মা রামচন্দ্রের চরণে উৎসৃষ্ট ভক্তের অনুভূতি সহ মনুষ্য চরিত্র, সমাজ জীবন ও প্রকৃতির সৌন্দর্য সকল বিষয়ের পর্যবেক্ষণ ও অনুশীলনে কৃত্তিবাসের বাংলা রামায়ণ রসোত্তীর্ণ মহাকাব্যের স্তরে উত্তীর্ণ হয়েছে। আলম ইতি। আমার কথা শুনে রামদাসজি বিশেষ ক্ষুব্ধ হয়েছেন বলে মনে হলো। তিনি গম্ভীর মুখে তাঁর ঘরে উঠে গেলেন। মনে মনে ভাবতে লাগলাম, এই মহাপ্রাণ সাধকের মনে ব্যথা দেবার জন্য কিছু বলিনি। আলোচনাকালে আমার জ্ঞান বিশ্বাস মতো আমার বক্তব্য পেশ করেছি মাত্র। তবুও এতদিন তার আশ্রমে থেকে যে স্নেহ ও সমাদর পেয়েছি, তাতে তাকে এসব কথা না বলাই শোভন ছিল। কিন্তু এখন তো আর উপায় নাই। ঘরে বসে বসে চিন্তা করতে লাগলাম, কাল বাদ পরশুই তো চলে যাব। এখন থেকে যে যাই বলুন শান্ত মনে শুনে যাব, সকলের সঙ্গে হৃদ্যতাপূর্ণ ব্যবহার করে যাব। রাত্রি প্রভাত হলো। আমি স্নানাদি সেরে ওঙ্কারেশ্বর মন্দিরে গিয়ে যথারীতি শিবের সহস্রনাম পাঠ করে ওঙ্কারেশ্বরের পূজা করে তাঁর কৃপা প্রার্থনা করে ফিরে এলাম। রামদাসজিকে দেখলাম স্বাভাবিক হয়ে গেছেন। তুলসীদাসজি তাঁর পরম প্রিয়, রামচরিতমানস তাঁর স্বাধ্যায়ের বস্তু। কাজেই আমার বক্তব্যে তাঁর মনে আঘাত লাগা খুব স্বাভাবিক। কিন্তু ক্ষমাশীল সাধক বলেই সহজেই তিনি সাময়িক ক্ষোভ কাটিয়ে উঠেছেন। তিনি রামায়েত সম্প্রদায়ের লোক হলেও তার মধ্যে সাম্প্রদায়িক গোঁড়ামির বিন্দুমাত্র আভাস পাইনি। যাই হোক, সারাদিন সকলের সঙ্গে নানা রকম হাস্য পরিহাস ও গল্পগুজবে কাটিয়ে দিলাম। রাত্রে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, নর্মদা তটের এই মহাতীর্থে এসে আমি যে মহার্ঘ বস্তু লাভ করেছি, সেই মহার্ঘ বস্তু অবশ্যই মহাত্মা প্রলয় দাসজির পূর্ণ স্পর্শ। শেষ রাত্রিতেই উঠে পড়েছি। মঙ্গল আরতির সময় সকলের সঙ্গে আমিও তাদের সঙ্গে ভজনে যোগ দিলাম। আরতি শেষ হতেই আমি তাড়াতাড়ি প্রাতকৃত্য সেরে এসে মহাত্মা রামদাসজির কাছে বিদায় প্রার্থনা করলাম। তাকে প্রণাম করে সরঙ্গী মহারাজ, মঙ্গল দাসজি এবং দীনদয়াল সকলের সঙ্গে কোলাকুলি এবং নমস্কারাদি সেরে আবার গাঁটরি তুলে নিলাম কাঁধে। বাঁ হাতে কমণ্ডলু, ডান হাতে লাঠি। রামদাসজি, মঙ্গল দাসজি, দীনদয়াল সকলেই আমার সঙ্গে এলেন কোটি তীর্থের ঘাট পর্যন্ত। ওঙ্কারেশ্বরজি ও মাতা নর্মদাকে সাষ্টাঙ্গে প্রণিপাত করে নৌকায় উঠে বসলাম। রামদাসজি, মঙ্গল দাসজি, দীনদয়াল সকলের চোখেই জল দেখে অভিভূত হলাম। নৌকা চলেছে এই শৈলদ্বীপ হতে নর্মদার উত্তর তটে। নৌকা হতে দেখতে পাচ্ছি রামদাসজি হাত তুলে আশীর্বাদের ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন। পয়লা বৈশাখ এই শৈলদ্বীপে প্রবেশ করেছিলাম। আজ 8ই আষাঢ় বুধবার। 2 মাসের অধিক কাল ভজন আশ্রমে থাকার ফলে পারস্পরিক একটা স্নেহ সম্বন্ধ গড়ে উঠেছিল। এই পবিত্র আশ্রম এবং আশ্রমিকদেরকে
কখনো ভুলতে পারবো না। নৌকা ঘাটে এসে ভিড়ল। মল্লা দুজনকে শুভেচ্ছা জানিয়ে নৌকা থেকে নামলাম। কোটি তীর্থ ঘাটের দিকে ফিরে তাকাতেই অস্পষ্টভাবে মনে হলো রামদাসজিরা যেন এখনো দাঁড়িয়ে আছেন। আমি যুক্ত করে তাদের উদ্দেশ্যে নমস্কার জানালাম।